নমস্কার বন্ধুরা, মম কিচেন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকের আমি দেখাবো পেঁপে দিয়ে ছোলার মটর ডাল। এখানে আমি মটর ডাল নিয়েছি 150 গ্রাম। এখানে আছে নর্মাল জল আমার, তো আমি ডালটা ভিজিয়ে দেব জলে। 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো ডালটা। আর এখানে নিয়েছি আমি একটা পেঁপে, গাছের পেঁপে। তো এবার আমি পেঁপেটা ছোট ছোট করে কেটে নেব। পেঁপেটা আমি এইভাবে কেটে নিয়েছি, এরকম ছোট ছোট করে। এবার আমি পেঁপেটা ধুয়ে নেব। পেঁপেটা আমি ভালো করে ধুয়ে নেব দুবার জলে। ডালটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। জলটা আমি ঢেলে নিয়েছি, নিয়ে একবার ধুয়ে নিয়েছি ডালটা। এবার আমি প্রেসার কুকার নিয়েছি, প্রেসার কুকারে আমি 1 বাটি জল দিয়ে দেব। দিয়ে এবার আমি ডালটা এর মধ্যে দিয়ে দেব প্রেসার কুকারে। আমি প্রেসার কুকারে আর একটু জল দেব, দিয়ে ডালটা ধুয়ে আমি কড়াইতে দিয়ে দেব জলটা সমেত, খুব বেশি নয়। কড়াইটা কাত হয়ে গেছে, একটু সোজা করে বসিয়ে দিই, ব্যাস। এবার ভালোভাবে ফুটবে। আজকে আমি উনুন বানিয়েছি ইট দিয়ে, তাই ইট দিয়ে এখানে রান্নাটা করব। প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি, একটা সিটি পড়লে বন্ধ করে দেব। একটা সিটি পড়ে গেছে, এবার আমি বন্ধ করে দেব। এবার আমি নামিয়ে নেব প্রেসার কুকারটা নিচে। এবার এখানে আমি কড়াইটা বসাবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে দিয়ে দেব তেল, সর্ষের তেল। আমি এখানে শুকনো লঙ্কা নিয়েছি 4খানা। শুকনো লঙ্কাটা দিয়ে দেব তেলে। লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দেব মেথি ফোড়ন। মেথিটা খুব বেশি পোড়ালে হবে না। এবার আমি দিয়ে দেবো পেঁপেটা। আমি এবার একটু পেঁপেটা ভাজা ভাজা করে নেব, এভাবে নাড়াচাড়া করে। দিয়ে দেব লবণ, দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নেব যাতে না পুড়ে যায়। একটু ভাজা ভাজা হবে পেঁপেটা। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলব। আমি একটু দেখে নেব, কেননা ভাপটা বসে গেছে, সেদ্ধ হয়ে গেছে। যে সেদ্ধ হয়ে গেছে বোঝাই যাচ্ছে। বেশি সেদ্ধ করলে হবে না, একদম গলে গেলে। এবার আমি দিয়ে দেবো এর সঙ্গে এবার ভালোভাবে ফুটবে পেঁপের সঙ্গে ডালটা। আমি এখানে একটা পাতি লেবু 4 ভাগ করেছি, 4 ভাগের 1 ভাগটা দেব। লেবুর রস দিয়ে দেব এবার। আমি এখানে লেবুর রস দিয়েছি রান্নায়, তো আপনারা চাইলে আমচুর পাউডার ব্যবহার করতে পারেন। আর আমি এখানে টমেটোর সস নিয়েছি 2 প্যাকেট। আমি টমেটোর সসটা একটু কেটে নেব। ঝোলটা ঘন ঘন হয়ে এসছে, এবার আমি সসটা দিয়ে দেব।
আমি তরকারির মধ্যে রান্নায় মিষ্টি ব্যবহার করলাম না, তো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। যেহেতু আমার পেঁপেটা ডাঁসা পেঁপেটা হলুদ হলুদ হয়ে গেছে বলে আমার রান্নায় আমি কোনো মিষ্টি ব্যবহার করিনি, তো আপনারা চাইলে মিষ্টি ব্যবহার করতে পারেন। এবার নামিয়ে নেব। ঝোলটা টেনে গেছে, খুব বেশি ঝোল নেই, মাখা মাখা হয়ে গেছে। এবার নামিয়ে নেব তরকারিটা। এবার আমি মটর ডাল দিয়ে পেঁপে রেডি। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, কেমন হয়েছে রেসিপিটা আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে।